এইখানে কাটছিট সব করা হয়। এইখানে এটা হচ্ছে শ্মশান কালী, এখান থেকেই করা হয়। এখানে যা কাজ করা যদি হয় এইখান থেকেই বসিয়ে আমরা করি। হ্যাঁ, এটা ধরে আমি বুঝতে পারবো। এইটা এটা হচ্ছে মায়ের দেওয়ার জিনিস। এইভাবে মাপবো। এই যে এই যে 4টে আঙ্গুল আছে না, এই 4টে আঙ্গুল এই সমান নিতে হবে। এই যে এই সমানে নিতে হবে, এইভাবে নিতে হবে, দিয়ে এইভাবে মাপবো। এই যে এটা ঠাকুরের নাম করে মাপতে হয়। কালকে ভালো ছিল, এই গেল রাত থেকে ওর বুকে যন্ত্রণা, টিস 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 করে ব্যথা হচ্ছে। হ্যাঁ, ওটা বান মেরেছে। ভিডিওটি শুরু করার আগে সবার আগে যেটা করতে হবে, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে যাবেন এবং বলবেন যে ভিডিওটি কেমন লেগেছে। তো চলুন আর বেশি কথা না বলে মায়ের মন্দিরে প্রবেশ করি আর আপনাদেরকে দেখাই ভেতরে কি আছে, আর মায়ের দর্শন করাবো। তারপরেই বসুমতী মায়ের সাথে আমরা কথা বলবো আপনাদের সমস্যা নিয়ে। তো আমি এই মুহূর্তে চলে এসেছি বসুমতী মায়ের বাড়ি এবং মন্দিরে। এখানে কিন্তু বহু কাজ হয়, আমরাও আপনাদেরকে দেখাবো এখানে কি কি সমস্যার সমাধান করেন মা। এবং মা কিন্তু আদিবাসী, হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন। মা যতটুকু করে সব তন্ত্রবিদ্যা এবং সব রকমের সমস্যার সমাধান করে। যাদের বাচ্চা হচ্ছে না অথবা যাদের সংসারে অশান্তি হচ্ছে, কারো বাচ্চা পড়াশোনা করছে না, তো এখানে কিন্তু সব রকমের তাবিজ কবজ এবং বান তোলাও যায়। ঠিকই শুনেছেন, এখানে কিন্তু বান তোলাও যায়। যারা আমাদেরকে বলছিলেন যে সমস্যাগুলো কোথায় সমাধান করা যাবে, এখানে কিন্তু সব সমস্যার সমাধান করা যাবে। এবং সাংসারিক যে সমস্যাগুলো রয়েছে স্বামী স্ত্রী, সেই সমস্যাগুলোরও কিন্তু সমাধান এখানে করা যাবে। এই মন্দিরটা কিন্তু দেখাবো, আমি ভিতরটা একটু দেখাবো আপনাদেরকে, তারপর মায়ের সাথে কথা বলবো, তারপর আপনাদেরকে পুরোপুরি বিষয়টা শোনাবো মা কী কী সমস্যার সমাধান করেন। বসুমতী মা যা করে পুরোটাই কিন্তু একটা লাঠির দ্বারা। এই যে এখানে যে লাঠিটা দেখতে পাচ্ছেন, মা সব সমস্যার সমাধান করেন এবং লাঠি মেপে মেপেই মা বলে দেয় আপনার কি সমস্যা রয়েছে আর কাদের কি সমস্যা রয়েছে। আপনি কিভাবে বোঝেন যে এই সমস্যা আছে? এই যে যন্ত্র আমার আছে, আপনি এটা ধরে বলতে পারেন যে হ্যাঁ হ্যাঁ, এটা ধরে আমি বুঝতে পারবো। কিভাবে বোঝেন? এটা হচ্ছে মায়ের দেওয়ার জিনিস। এটা বেত, এটা বাঁশ নয়, এটা বেত। এই বেতে মাই আমাকে স্বপ্নে বলে দিয়েছিল ক ফুট লাগবে, ক ইঞ্চি লাগবে, সেই হিসেবে এটা নেওয়া হয়েছে। তোমার যা হচ্ছে না হচ্ছে আমি কিন্তু এই লাঠির দ্বারাই দেখে দেবো। এই লাঠির দ্বারাই আমরা মাপজোক করে দেখে নিই। হ্যাঁ, এই লাঠিটা ছোট বড় হবে। তোমার যদি অন্য কারণ থাকে লাঠি বড় হবে, আর তোমার যদি রোগ দেরি যদি না থাকে, নিজের দেহ থেকে যদি হয় তাহলে লাঠি ছোট হবে। এইভাবে মাপবো। এই যে 4টে আঙ্গুল আছে না, এই 4টে আঙ্গুল এই সমান নিতে হবে। এই যে এই সমানে নিতে হবে, এইভাবে নিতে হবে, দিয়ে এইভাবে মাপবো। এই যে এটা ঠাকুরের নাম করে মাপতে হয়। কারো কিডনি যদি প্রবলেম হয়, সেই কিডনির জন্য ওষুধ দেওয়া হয়। তা বাদে কারো যদি মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপটা আমরা ভালো করে দিতে পারবো। হ্যাঁ, তুমি ভালো করে দিতে পারবো। তার বাদে তোমার এই যেটা ওই গলব্লাডারে পাথর হয়েছে, সেটাও ভালো করে দিতে পারবো। মানে অনেক অনেক সমস্যা ভালো হয়, অনেক অনেক সমস্যা। মানে ছেলেদের ভেতরের যে রোগ আছে সেই রোগগুলোও ভালো করা যায়। মেয়েদের শরীরের মধ্যে মানে কিছু গন্ডগোল থাকলে সেগুলোও হয়। তারপরে বশীকরণ করা যায়, বশীকরণ করা যায় না, করি ওইটা। কারো ছেলে পিলে হচ্ছে না সেটা তো বললাম। তারপরে যার পড়াশোনা হচ্ছে না, ছেলেদের মেয়েদের, এই যে ছেলেটা এসেছিল পড়াশোনা হচ্ছে না, মন নাই, সেই জন্য ওই যে কবচ, ওই যে বাচ্চাটাকে পড়িয়ে দিলাম, ওই কবচ, সরস্বতী কবচ দাও, বগলা কবচ দাও। হ্যাঁ, কবচ দিলে এবার ওর যদি কিছু কার্টুনের ব্যাপার থাকে তাহলে কার্টুন করতে হবে। কারো যদি খুবই বাড়াবাড়ি, তা কী করবে বাবা, কী দিয়ে করব, সেই জন্য করতে হয়। কখনো শোল মাছ বলি দিতে হয়, কখনো মাগুর মাছ বলি দিতে হয়, কখনো মুরগি বলি দিতে হয়। বান মেরেছে, সেই জন্যই আমি বললাম এটা আজকে রাত্রি পেয়েছিস, এটা বাড়তেই থাকবে, ডাক্তারখানা যাবে, কিচ্ছু রিপোর্ট উঠবে না।
ওর বুকেতে আমি হাত ধরে দেখলাম, এই যে হাতটা ধরে দেখলাম না, এইখান থেকেই বোঝা যাবে রোগের শিরা হচ্ছে এইটা, আর আর যেটা মানুষের শিরা হচ্ছে এইটা, এই মাঝকলিটা। এইটা ধরলে বোঝা যাবে যে এটা কে ওকে ক্ষতি করেছে, এটা ক্ষতি করেছে ও রাত থেকে হয়েছে। কালকে রাত থেকে? আজকে গেল রাত থেকে, কালকে ভালো ছিল, এই গেল রাত থেকে ওর বুকে যন্ত্রণা, টিস 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 করে ব্যথা হচ্ছে। বান মেরেছে বলছে? হ্যাঁ, ওটা বান মারা। কি বান মেরেছে? এটা কোনো বান মারলে বালি বান আছে, বালি বান আছে, ওই যন্ত্রণা হয়েই এটা তোলা যাবে তো আপনার কাছে? তুলি, আমি তুলি। কখন? আমি ফার্স্ট সকালে আসতে হবে, জল না ছুঁয়ে বাসি কাপড়টা ছেড়ে আসতে হবে, দিয়ে আমি ওষুধ তুলি, মাথার ওষুধ তুলি, পেটের ওষুধ তুলি, সব কাজ এইখানটা করা হয়, কেন মন্দিরের ভেতরে হয় না এইখানে। হ্যাঁ, এইখানে কাঠছিট সব করা হয় এইখানে। এটা হচ্ছে শ্মশানকালী, যে মন্দিরের ওপরে দেখলে বাবা ওইটা আলাদা ঠাকুর, এটা আলাদা ঠাকুর, এটা হচ্ছে শ্মশানকালী। হ্যাঁ, এটা হচ্ছে শ্মশানকালী। হ্যাঁ, এইখানে সমস্ত সব কাজ ক্রিয়া এইখান থেকে বসে করি, মানে ওই বান তোলা কাজও কি এখানেই করে? সব এইখান থেকে। মায়ের আদেশ নিয়ে তারপর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকেই করা হয়। এখানে যা কাজ করা যদি হয় এইখান থেকেই বসিয়ে আমরা করি, সব এইখান থেকে। হোম যজ্ঞ সব এই যে করা আছে, কমন কুণ্ডলিটা করা আছে না, এটা সব হোম যদি করা হয় তাহলে এখান থেকেই সব করা হয়। হ্যাঁ, এইখান থেকে বসেই সব করা হবে, মন্দিরের ওপরে কিছু হবে না। না না, মেন মন্দিরটাও এটাও, এটা কাজের জন্য, এটাও কাজের জন্য, এটা হচ্ছে কাজের জায়গা, এটা সমস্ত সব কাজ এখানে করব, মন্দিরে কিচ্ছু হবে না। হ্যাঁ, এইখানে আছে করকমে বলতে একটা আছে বালি বান আছে, পচা বান আছে, হ্যাঁ, এই মানে ফসকা বান আছে, একটা আছে উটসান্টনের মতন একটা বান আছে, বানটা 2-3 রকম। ওই তো উচ্ছাটনের বান, ওটাকেই বলে উচ্ছাটনের। ও পুতুল গড়ি দিল, দিয়ে পেরেক মেরেক ফুঁকে দিল। হ্যাঁ, করা হয়, করি না নয়, তবে বাবা আমরা ওইগুলো করি না, কেন করতে চাই না। বান তুলি একটা মানুষ যেন ভালো হয়, সেইটাই, যে ওইটাই যে আদেশ পাইনি না, ওটাও আদেশ পেয়েছি, কিন্তু আমরা বলি ওইটা করে মানুষকে ক্ষতি করো না, তুমি মানুষকে ভালো করো। আমরা এটাই বলি মানুষকে ক্ষতি করো না, যে যদি ভালো করতে পারবে না তার ক্ষতি করা তোমার কোনো আইন নাই, তুমি ভালো করো, ভালো দিক দিয়ে আছে। ওইগুলো করে অনেকেই করে, জানি না জানা না, ওসব করা হয় না। তুমি ভালো দিক দিয়ে এসো, সব করে দেবো, সব কাজ তোমার যা হবে সব। হ্যাঁ, মন থেকে ভক্তি করে তুমি এলে তোমার কাজ অবশ্যই হবে। হ্যাঁ, এইখান থেকে মা আগে প্রথম থেকে আদেশটা। হ্যাঁ, তখন আমার মাটির বাড়ি ছিল, এইখান থেকে মা পুজো আয়োজন করে দিয়ে এইখানেই বসতাম। এইখানটা ছাগল চোট দেওয়া হতো, এইখানটা বাড়ি ছিল, এই মন্দিরটা ছিল না, এগুলো সব জঙ্গল ছিল। যাদের মানে 20 বছর 30 বছর ধরে বাচ্চা হচ্ছে না, তাদের বাচ্চাও দিয়েছে, আবার অনেক মানে রোগ বিঘিন অনেক কিছু ভালো করেছে। হ্যাঁ, এই তো আমার সন্তান হয়েছে এখানে, ঠাকুর বাড়িতে মায়ের কাছে সন্তানটা হয়েছে। হ্যাঁ, মায়ের কাছে এসে সন্তানটা হয়েছে আমার 5 বছর পরে। হ্যাঁ, 5 বছর দিয়ে না এসে সন্তানটা হয়েছে। যারা আসতে চাইছেন তারা বর্ধমান স্টেশনে 8 নম্বর প্ল্যাটফর্মে নামবেন, এই দিকটা দিকে কিন্তু বর্ধমান স্টেশনের পেছন দিকটা পড়বে 8 নম্বর প্ল্যাটফর্ম। বাস পেয়ে যাবেন বা অটো পেয়ে যাবেন, টোটো যে কোনো একটা পেয়ে যাবেন, তো ধরে ঠিক চলে আসুন নাদরা মোড়। এটা কিন্তু নাদরা বাস স্টপ, ওটা কিন্তু নাদরা বাস স্টপ। যারা বাসে আসছেন কিন্তু ওই বাস স্টপে আসতে পারেন, ওখান থেকে নেমে কিন্তু আবার একটু পেছন দিকে আসতে হবে। পেছন দিকে আসার পরে কিন্তু এইদিকে যে গলিটা ভেঙে যাচ্ছে, এই গলিটা আমি একটু দেখাবো, এইদিকে যে গলিটা ভেঙে যাচ্ছে এই গলিটা দিয়ে কিন্তু সোজা যেতে হবে, এই রাস্তাটা দিয়েই। একটু লক্ষ্য করে, ওখানে কিন্তু একটা শিব মন্দির রয়েছে, মানে শিব মন্দিরের ঠিক ওটা এই দিক থেকে দেখলে বা ডান দিক পড়বে, আর ওই দিক থেকে গেলে বাঁ হাতে পড়বে। তো এই দিক থেকে সোজা চলে গেলে কিন্তু সোজা যেতে হবে।
এই ফাঁকা রাস্তাটাই কিন্তু সোজা কিছুটা যাওয়ার পরই পাবেন মায়ের মন্দির, বসুমতী মায়ের মন্দির। তো এই গলিটা দিয়ে আপনাদেরকে সোজা চলে যেতে হবে, সোজা চলে যেতে হবে, 5 মিনিট হাঁটতে হবে, প্রায় 5 মিনিটের মতো হাঁটতে হবে। তারপরেই আগে দেখাবো কি আছে না আছে। তো আমি কিন্তু পুরো ডিটেলস এই ভিডিওটা দিয়ে দেবো, তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আমার ভিডিও দেখলে পরে আশা করি আপনাদের ঠিকানা বুঝতে অসুবিধা হবে না, কারণ আমি একদম রোড সহ ভালোভাবে বুঝিয়ে দিই এবং আমি নিজে গিয়ে বুঝিয়ে দিই যে কীভাবে যাবে। তো আমি এই সোজায় কিছুটা হাঁটবো। ওইদিক থেকে কিছুটা আসার পর এটা 3 রাস্তার মোড় পড়বে, এইদিকে একটা যাচ্ছে, এইদিকে একটা যাচ্ছে। তার থেকে বড় কথা আমি আপনাদেরকে একটা বিশেষ কথা বলে দিই, এখানে যে বোর্ডটা লেখা রয়েছে একটু খেয়াল করবেন, স্বামী বিবেকানন্দ আশ্রম। আশ্রমটা কিন্তু এই দিকে, কিন্তু আমরা যাব তার অপোজিট সাইডে, মতলব তার মানে হচ্ছে এইদিকে রাস্তাতে কিছুটা যাব। তো আমি আসবো, তো আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে পুরোপুরিভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আসবে। তো এই দিকটা দিয়ে যাওয়ার পর কিছুটা হাঁটবো, বেশিক্ষণ হাঁটতে হবে না, কিছুটা হাঁটার পরেই আমি দেখা হচ্ছি কোন দিকে ঢুকবেন। তো কিছুটা যাওয়ার পরই এই বাঁ দিকে একটু জঙ্গলের মতন মনে হবে, দেখে মনে হবে কিন্তু এখানটা জঙ্গলে ভরা, রাতে এলে মনে হবে ওরকমই। কিন্তু এই যে কাঁচা রাস্তাটা যাচ্ছে, এই কাঁচা রাস্তাটা দিয়ে কিন্তু আমাদেরকে নেমে চলে যেতে হবে, তারপরে কিন্তু সোজা যেতে হবে, সোজা চলে যেতে হবে। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িটা কিন্তু না, তার পাশে ডান দিকে একটা বাড়ি আছে এবং মায়ের মন্দির, বসুমতী মায়ের মন্দির, যেখানে মা সব কাজকর্ম ক্রিয়া করে থাকে। তো দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশের মতো, এটা অনেকটা একটু গ্রাম্য পরিবেশের মতো। তো আমার ঠিক পেছনে রয়েছে মায়ের মন্দির, ওই যে মায়ের মন্দির, এই কাঁচা রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আর ওই যে মেন রোডটা আপনাদেরকে দেখালাম, ওই রোডটা থেকে নেমেই কিন্তু ওই রোডটা থেকে আপনাদেরকে নামতে হবে, রোডটা থেকে নেমে এইদিকে আসতে হবে। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি।